ফের বেলাগাম দিলীপ ঘোষ। এবার কমিশনকে মেসমশাই বললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপির প্রার্থী। গতকাল নির্বাচন কমিশনে দিলীপের বিরুদ্ধে নালিশ জানায় তৃণমূল। দিলীপের খোঁচা কি এমন হলো যে সাত সকালে ঘুম থেকে উঠে সবাই বেসর বাড়ি ছুটল? এটা রুটিন প্রোগ্রাম, যথারীতি আমার লয়াররা দেখছেন, চিঠি রেডি, আমরা পাঠিয়ে দেবো। আইনের কথা আইনভাবে হবে। কিন্তু আমার অবাক লাগলো, একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসর বাড়ি দৌড়েছ? তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কি না বলেছ? আমরা তো মেসমশাইয়ের কাছে যাই না যে মেসমশাই কান মুলে দিন। আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে, তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে। আমার সহকর্মী সৌরভ গুহ রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। সৌরভ, দিলীপ ঘোষের মেজাজ, এ তো সমেজাজই দিলীপ ঘোষ, এ তো স্বকীয়তায় দিলীপ ঘোষ, তার তো মেজাজের এতটুকু টাল খায়নি না। কোনো ধরনের সমালোচনাই আসলে দিলীপ ঘোষকে থামাতে পারছে না। গত দুদিন ধরে তার কটূক্তিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ইলেকশন কমিশনে গেছে। পরশুদিন রাত্রির বেলা তার দল তাকে তার বক্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে নিয়ে তার কটূক্তির জন্য নিন্দা করেছে নির্বাচনের আগে। কিন্তু দিলীপ ঘোষ একেবারে ডোন্ট কেয়ার। আজকে তিনি কলকাতায় রয়েছেন, আগামীকাল থেকে আবার তিনি বর্ধমানে প্রচারে আসবেন। সামগ্রিকভাবে বিভিন্ন সময়ে বেলাগাম মন্তব্য করে তিনি সমালোচনার মুখে পড়েছেন। একই রকম আছেন 2024-এর লোকসভা নির্বাচনেও, এবং তার জন্য তিনি কোথাও দুঃখিতও নন, ক্ষমা প্রার্থীও নন। ধন্যবাদ সৌরভ, আমাদের সঙ্গে থাকো। এই নিয়ে তৃণমূল নেতা শান্তনু সেন কি বলেছেন দর্শকদের শোনাই একবার। তিনি নিজে অদ্ভুত একটা মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তার নিজের কাজ করা জায়গা মেদিনীপুর থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি জানেন যেখানে গেছেন সেখানে তিনি গোহারান হারবেন। অবশ্য মেদিনীপুরে দাঁড়ালেও গোহারান হারতেন। তার উপরে দিলীপ ঘোষের উর্বর মস্তিষ্ক আমরা সবাই জানি। তিনি ছোটবেলা থেকে সোনা দেওয়া গরুর দুধ খেয়ে বড় হয়েছেন, তাই তার মুখ থেকে সবসময় এই ধরনের কিছু কথাবার্তা বেরোয়। নজর রাখবো আরো এক গুরুত্বপূর্ণ খবরে। আবগারি দুর্নীতির টাকা গেল কোথায়? আজই নয়াদিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ফাঁস করবেন কেজরিওয়াল, দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়াল। 2 বছরে 250-রও বেশি তল্লাশি অভিযান চলেছে, কিন্তু টাকা কোথায়? প্রশ্ন সুনীতার। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছে আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এই ডিটেলস আপডেটটা বলো। দেখো, আর কিছুক্ষণের মধ্যেই আজ অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির রাউস এভিনিউ কোর্টে পেশ করা হবে এবং গতকালই মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়াল তিনি জানিয়ে রেখেছেন যে আজ আদালতে বিস্ফোরক কিছু প্রকাশ করবেন অরবিন্দ কেজরিওয়াল। সেই বিস্ফোরক কি হতে পারে, নজর আমাদের থাকবে সেদিকেই। ইতিমধ্যেই আমরা দেখেছি যে যার জবানবন্দির ভিত্তিতে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন সেই সংস্থা, অর্থাৎ তাঁর সংস্থাই পরবর্তী ক্ষেত্রে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপিকে অনুদান দিয়েছে, জানিয়ে ইতিমধ্যেই আম আদমি পার্টি প্রেস কনফারেন্স করেছে এবং তারা খুব স্পষ্টভাবে বলছে যে এই আবগারি দুর্নীতি মামলার মানি ট্রেল সরাসরিভাবে বিজেপিতে গিয়েছে, ফলত তদন্তের আওতায় কেন বিজেপি আসবে না? অপর দিক থেকে অরবিন্দ কেজরিওয়াল বা বাকি নেতাদের কাছ থেকে কোথাও কোনো টাকা বা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোথাও কোনো টাকার হদিশ কিছু পাওয়া যায়নি। পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তারা অভিযোগ করছেন। ফলত অরবিন্দ কেজরিওয়ালকে আজকে যখন কোর্টে পেশ করা হবে তিনি কি বলেন আমাদের নজর থাকবে দিল্লি হাইকোর্টে। তার কারণ অরবিন্দ কেজরিওয়াল তিনি ইডি হেফাজতে থেকে অর্ডার পাস করছেন, তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হোক এই আবেদন জানিয়ে একটি পিআইএল ফাইল করা হয়েছে, তারও শুনানি আজ রয়েছে দিল্লি হাইকোর্ট। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময় তোমাকে।